পশ্চিমবঙ্গে প্রতি ঘটনা ঘটছে, আর আপনার জন্য ঢাকানোর চেষ্টা করছেন। একজনও দাঁড়িয়ে থাকবে না। আসানসোলে সুপার কাছে উনি আমি দেখা যাবো। নির্যাতিতার সঙ্গে সাক্ষাতে বাধার অভিযোগ, হাসপাতালে ঢুকতে দেওয়া হলো না বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইকে, যার জেরে দুর্গাপুর এসআই হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মী সমর্থকেরা। গণধর্ষণের শিকার হয়ে এসআই হাসপাতালে ভর্তি রয়েছেন এক কিশোরী। জানতে পারেন বিজেপি বিধায়ক, শুনেই ছুটে যান হাসপাতালে। ভেতরে ঢুকতে না পেরে রেগে লাল বিজেপি বিধায়ক। আসল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যে দুর্গাপুরের যিনি পশ্চিমের বিজেপি বিধায়ক রয়েছেন, সেই বিধায়ক আজকে সকালবেলায় যখন এক মহিলাকে দেখতে আসেন এবং যেটা অভিযোগ বিজেপি বিধায়কের যে এখানে সে মেয়েটি ধর্ষিত হয়েছে এবং হাসপাতালে ভর্তি রয়েছে, এবং সেই ঘটনার প্রেক্ষিতে সে হাসপাতালে দেখতে আসার পর দীর্ঘক্ষণ তাকে আটকে রেখে দেওয়া হয়, ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এরপরই তারা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে ঘিরে ধরে চরম বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। সুপার বলবে আসানসোলে আছি, আমি রিকোয়েস্ট করলাম আমাকে দেখতে দিন, 2 জন যাব, 3 জন যাব, প্রয়োজন মহিলা যাবেন, আমি যাব না। তারপরে বারবার অনুরোধ করার পরেও আমাকে ঢুকতে দেওয়া হলো না। কেন, কি কারণ? কারণ একটাই, যারা দোষী, যারা ধর্ষককারী আড়াল করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন এবং এখানকার সুপার, তারা সব মিলে পড়ে আড়াল করার চেষ্টা করছেন। পলিটিক্যাল নেতৃত্ব এখানে এসে পরে হসপিটালে দাঁড়িয়ে আছে। তারপর আমি শুনলাম যে কোনো কেউ পেশেন্ট হয়তো এখানে ভর্তি আছে, যে হয়তো রেপ টেপ বা কিছু হয়েছে, সেটাও আমি জানি না যে হয়েছে কি না, সেটাও ব্যাপারেও আমার কোনো জানা নেই। তো উনি বললেন যে আমি এখানে দেখা করবো, তো সিকিউরিটিরা আটকায় নিয়ে তৎক্ষণাৎ সিকিউরিটিরা যখন কেউ অফিসে হয়তো সেরকমভাবে কেউ আসেনি, এরপর আমি ছিলাম। যে মেয়েটি ভর্তি হয়েছে, কবে ভর্তি হয়েছে, সেটা আমার কাছে কোনো ইনফরমেশনই নেই আমাদের কাছে। তথ্য গোপনে তৃণমূলের নেতৃত্বে বাধা দানের অভিযোগ তোলে বিজেপি। এটা বারবার হয়ে আসছে, এবারে হয়ে আসছে। এটাই তো নীতি তৃণমূলের, এটাই হচ্ছে কালচার। পুরো হসপিটাল চালাচ্ছে তৃণমূল প্রশাসন। এখানে যত লোক দেখলাম সবই তৃণমূলের লোক। সেখানে আপনাদের ঢুকতে দেওয়া হচ্ছে? একদমই তাই। এখানে প্রত্যেকবার প্রত্যেক জায়গার মতো দুর্গাপুরের বুকেও এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং সেখানেও এইভাবে তথ্য লোপাট করার চেষ্টা করছে। এবং আমার তো সন্দেহ হচ্ছে যে যে নির্যাতিতা হচ্ছে তার পরিবারকে তারা কিভাবে ইয়ে করছেন, তাকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিনা। দুর্গাপুর এসআই হাসপাতালের সুপার ডক্টর দীপাঞ্জন বক্সির ঘরের বাইরেও বসে আন্দোলন করেন বিজেপি কর্মীরা। সুপার জানান, পুলিশের অনুমতি না থাকায় কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের কোনো পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে, আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা ঢুকতে দিতে পারি না। ওই স্যার কি জন্য ভর্তি হয়েছে আমার জানা নেই। আপনার হাসপাতালেই তো এসেছে? আমার জানা নেই, সেটা আমি ব্যক্তিগত সুরক্ষার স্বার্থে কোনো রোগীর সম্পর্কে কোনো ডিটেলস আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারি না। অভিযোগ থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু বাংলাকে অশান্ত করতে হাসপাতালে তাণ্ডব চালাচ্ছে বিজেপি, দাবি শাসক শিবিরের। গণধর্ষণ হবে, মানুষ জানতে পারবে না, পুলিশ জানতে পারবে না, বিজেপির লোকই খবর পাবে, এটা তো আমার বিশ্বাস হয় না। যদি হয়ে থাকে তাহলে হসপিটালে তার চিকিৎসার মধ্য দিয়ে, ডাক্তারি রিপোর্টের মধ্য দিয়ে তাকে কিন্তু দোষী হিসাবে ধরা যাবে, কারা করেছে না করেছে। বাংলার মাটিতে একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। তার একজন বিধায়ক আছে, তার নেতৃত্বে হসপিটালে গিয়ে তাণ্ডব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে মানুষ কিন্তু গর্জে উঠবে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর জোন সুবীর রায়। পুলিশের আশ্বাসে 3 ঘন্টা পর ওঠে বিক্ষোভ। নির্যাতিতার মায়ের সঙ্গে ফোনে কথা বলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। কিছু বলবো না, আমি কিছু জানি না এই ব্যাপারে। যা জানাবেন আমাদের সিবি সাহেব জানাবেন। লাস্ট কথা কি হলো, মেয়ের মায়ের সঙ্গে কি কথা হলো? আমরা প্রায় 3 ঘন্টা আটকে থাকার পরে পুলিশ সুপার অনেক কথা বলার পরেও কিছু ব্যবস্থা হয়নি। ধন্যবাদ সাংবাদিক আমাদের বন্ধুদিকে, তাদের সহযোগিতায় মায়ের সঙ্গে কথাবার্তা বললাম। তার মা বেরিয়ে আসতে চাইছিলেন, নার্সরা আটকে দিচ্ছে, গার্ড আটকে দিচ্ছে, বেরোনো যাবে না। তার মানে হচ্ছে পুরো ষড়যন্ত্র চলছে একটা আটকাবার জন্য। বাড়ির ফ্যামিলি চাপ দেওয়া হচ্ছে, মাঠকে আটকে দেওয়া হচ্ছে, কথা বলতে দেওয়া যাবে না। তার মায়ের ফোনে রাস্তা কথা বললাম, মা ফোনে বললেন আমার যারা মেয়ে চরম ক্ষতি করেছে তার চরম যেন শাস্তি হয়। মেডিকেলের জন্য দুর্গাপুর এসআই হাসপাতাল থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নির্যাতিতাকে। গোটা ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। দুর্গাপুর এসআই হাসপাতাল থেকে রাজেশ সিংগুপ্ত, ক্যালকাটা নিউজ।